দেখো ছাত্ররা, আজকে চলে এসেছি হিস্ট্রির 321 পেজ নিয়ে। লিখেছে, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো খ, সরকারি নথি। এরপর আছে তত্ত্ববোধিনী। তিনের দিকে বলেছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন খ, অক্ষয় কুমার দত্ত। এরপরে দেখো চারটা বলেছে, এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল অপশনস ক, প্রাচ্য বিদ্যা চর্চার জন্য। পাঁচে দেখো বলেছে, দেখো জেনারেল অ্যাসেম্বলিজ অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? স্কটিশ চার্চ কলেজ, ক, স্কটিশ চার্চ কলেজ। ছয়টা বলেছে, ঈশ্বরচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশনস ক, নীল বিদ্রোহের। সাতের বলেছে, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি 1873 থেকে 1876 পর্যন্ত পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল। তো এখানে 73 থেকে 76-এর মধ্যে এই একটাই আছে, সেই জন্য এই অপশনটা সঠিক হবে। এরপরে আছে 8টা আছে 1857 গ্রন্থের লেখক। অপশনস ক, সুরেন্দ্রনাথ সেন। এরপরে আসছে গোরা উপন্যাসটি প্রকাশিত হয়। অপশনস ঘ, 1910 খ্রিস্টাব্দে। 10 থেকে বলেছে, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল। অপশনস ক, ভারত সভা। তারপর একটা থেকে বলেছে, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে? সঠিক উত্তর ঘ, প্রফুল্লচন্দ্র রায়। 12 থেকে বলেছে, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য হল? অপশনস ঘ, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি। 13 থেকে বলেছে, AITUC এর প্রথম সম্পাদক হলেন? অপশনস ক, দেওয়ান চমনলাল। 14 থেকে বলেছে, লাঙল যার জমিদার, এই স্লোগানটি যুক্ত হচ্ছে ক, তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। 15 থেকে বলেছে, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়? অপশনস ঘ, গোদাবরী উপত্যকায়। 16 থেকে বলেছে, অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন কে? খ, অ্যানি বেসান্ত। 17 থেকে বলেছে, বুড়ি বালামার তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দেন কে? গ, বাঘা যতীন। 18 থেকে বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ হলেন কে? অপশনস ঘ, প্রীতিলতা ওয়াদ্দেদার। 19 থেকে বলেছে, ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন কে? অপশনস গ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং শেষ MCQ 20 থেকে বলেছে, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কি, নাম কি? গ হলো রায়দাবাদ। এবার দেখো শর্ট কোশ্চেন চলে এসেছি, একটি বাক্য উত্তর দাও। কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে? ভারতীয় স্বাধীনতা আইন, এই আইনের মাধ্যমে ভারতীয় স্বাধীনতা আইন। কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়? 1911 সালে। কাকে ভারতে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? রাজা রবি বর্মাকে, রাজা রবি বর্মাকে। গ্রাম বার্তা প্রকাশিকার পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। কে ছিলেন? হরিনাথ মজুমদার। এরপরে ঠিক ভুল। অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক। ভুল, এটি হবে কে? সত্যজিৎ রায়। ধরতী আবা কথাটির অর্থ হলো মুন্ডাদের পিতা, না, এটা হবে পৃথিবীর পিতা হবে, সেই জন্য এটা ভুল। ছাপাখানা প্রতিষ্ঠার পর বা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, এটা ঠিক। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেতৃত্বে, না, এটা হচ্ছে 1942 যে আন্দোলন হয় সেই আন্দোলনে তিনি নেতৃত্ব ছিলেন তিনি। এরপরে ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো হবে। তো সজেন্দ্র প্রসাদ বসু কি হবে? অ্যান্টি সার্কুলার সোসাইটি। সমাচার দর্পণ হবে 1, মার্সম্যান। দেবী সিংহ হবে 4, রংপুর বিদ্রোহ। আর নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এরপর আমরা চলে এসেছি বিবৃতিতে। দেখো প্রথম বিবৃতি বলেছে, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। ব্যাখ্যা 2 সঠিক হবে। এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পরে। এরপরে আসছে 2 নম্বরে, রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করতেন না, এটা বহুবার এসছে। ব্যাখ্যা 3, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ করতো না, এটা হবে সঠিক উত্তর। এভাবে 3 হবে, ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার নাম স্মরণীয়। ব্যাখ্যা সঠিক করতে হবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। 4 থেকে বলেছে, বিবৃতি বলেছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ। ব্যাখ্যা 2 সঠিক উত্তর হবে, এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরে। এবার দেখো চলে এসে দেখো হিস্ট্রি 345 পেজে বলেছে, হিস্টোগ্রাফি কথাটির অর্থ 1, মানে ক, ইতিহাস রচনা তত্ত্ব।
ইতিহাস 2 থেকে বলেছে ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন ক অ্যানাল গোষ্ঠী। 3 থেকে বলেছে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ছিল একটি ড্যাশ পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। 4 থেকে বলেছে কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল? অপশনস ঘ তত্ত্ববোধিনী পত্রিকায়। 5 থেকে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1857 খ্রিস্টাব্দে। 6 থেকে বলেছে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত কে? রানী শিরোমণি। 7 থেকে কি বলেছে ওয়াহাবি শব্দের অর্থ কি? ক নবজাগরণ। 8 থেকে কি বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন কে? ঘ ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 9 থেকে বলেছে বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি ড্যাশ, ক হবে রাজনৈতিক সংগঠন। 10 থেকে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রবাসী পত্রিকায়। 11 থেকে বলেছে বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হয়? ইংরেজি ভাষায়। 12 থেকে বলেছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ক এর থেকে সঠিক উত্তর। 13 বলেছে খেদা আন্দোলন হয়েছিল কোথায়? গ হবে গুজরাটে। 14 বলেছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন কি? ঘ দেওয়ান চমনলাল। 15 থেকে বলেছে তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ক বুড়িমা। 16 থেকে বলেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন কে? গ হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 থেকে বলেছে নারী কর্ম মন্দির এর প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, ক হবে উর্মিলা দেবী। 18 বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে, এটা রিপিট কোশ্চেন, গয় থেকে কি হচ্ছে 1911 সালে। অ্যানসিলেশন অফ দ্য কাস্ট গ্রন্থের লেখককে? বি আর আম্বেদকর, গয় হবে কি বি আর আম্বেদকর। জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল? ক হবে গণভোটের মাধ্যমে। এরপর দেখা বলেছে একটু এক উত্তর দাও, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সঙ্গে যুক্ত? এটা হবে প্রাচ্যের সঙ্গীত শিল্প, প্রাচ্যের সঙ্গীত শিল্প। গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? নিম্নবর্গ। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। এরপরে দেখো এখানে দেখো ঠিক না ভুল, এখানে 4টেই ঠিক হবে, ঠিক না ভুল এখানে 4টেই ঠিক হবে। এরপর আমরা চলে আসবো ক স্তম্ভ খ স্তম্ভ। দেখো ভারতীয় গণনাট্য সংঘ, এটা 1943 খ্রিস্টাব্দে। রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ যাকে বলেছে, মদনমোহন তর্কলঙ্কার, পাখি সব করক, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, এটা হবে 1934 খ্রিস্টাব্দে। আজকের এবার চলে যাব আমরা বিবৃতির প্রশ্নতে চলে যাব। তো দেখো প্রথম বিবৃতি বলেছে শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয়তা লাভ করেছিল। ব্যাখ্যা 3 সঠিক উত্তর হবে। তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। 2 বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 2 ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার উদ্দেশ্যে। ব্যাখ্যার পরে আসছে বিবৃতি 3 আসছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি, কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন। ব্যাখ্যা 2। এরপরে 4 বলেছে ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করেন। ব্যাখ্যা সঠিক উত্তর হবে ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য। তো সমস্ত টেস্ট পেপারের পুরো সমস্ত সাবজেক্ট রাখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমার চোখের সামনে দেখছো প্লে লিস্ট উঠে আছে, প্লে লিস্টে ক্লিক করো, প্লে লিস্ট ক্লিক করে সমস্ত টেস্ট পেপার তোমরা দাগ দিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।